এরপরে ক্লাস ভালো বুঝতে পারি, কারোর সাথে কাউকে কখনো কম্পেয়ার করবা না। প্রত্যেকটা ভাইয়াই তো আমরা একই রকম পড়াই এবং ক্লাসে দেখবা সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়ানোর চেষ্টা করি, ধরে ধরে। আজকে একটা টপিক তোমরা 5 বার বলেছো, আমি বুঝাইনি? আমি কি অধৈর্য হয়েছি? হ্যাঁ, ভেতর থেকে খারাপ লাগা কাজ করেছে হয়তো, আমি হয়তো বুঝাতে পারছি না। তোমাদের কেন দোষ থাকবে বলো? তোমরা তো শিখতে এসেছো। আর যদি শিক্ষক হিসেবে পরিচয় দিতে চাই, তাহলে অবশ্যই শিক্ষক হিসেবে মর্যাদা তো রাখতে হবে। শিক্ষকদের রাগ থাকতে নেই, শিক্ষকদের ইগো থাকতে নেই, শিক্ষকদের অভিমান থাকতে নেই। অভিমান থাকে শিক্ষার্থীদের। সো 100 বার বললে আমাকে 100 বারই বোঝাতে হবে, এটাকে ধারণ করতে হবে। ঠিক আছে? কারোর সাথে কখনো, কোনো টিচারকে কখনো তুলনা করবে না। প্রত্যেকটা টিচার তোমাদেরকে বেস্টটা দেওয়ার ট্রাই করে। ইভেন একটা প্ল্যাটফর্মের টিচারের সাথে অন্য প্ল্যাটফর্মের টিচারকে কখনো তুলনা করবে না, কখনো না। শিক্ষকদের অবস্থান অনেক অনেক উপরে। আমাদের হয়তো বয়স কম হতে পারে, হ্যাঁ, আমরা হয়তো আদর্শ যেই শিক্ষক যাদেরকে আমরা ধরে নেই যে অনেক বয়স্ক হবেন, অনেক বিজ্ঞ হবেন, আমরা হয়তো ততটুকু জানি না। কিন্তু অনলাইনে আমরা যারা পড়াই, সামনাসামনি হয়তো দেখা হলে, কথা বললে তোমরা বুঝতে পারবে যে মানে আমরা কতটা মিশতে চাই। ক্যামেরার মধ্যে তোমার সাথে তো মেশার সুযোগ নাই, তোমার সাথে তো অন্য এক্সট্রা কথা বলার সুযোগ নাই। দেখবা যতজনের সাথে তুমি মিশবে, প্রত্যেকে অনেক বেশি মিশুক। কেমিস্ট্রিতে কারা পড়ায়? কেমিস্ট্রিতে আমি পড়াই, সৈকত আব্দুল্লাহ ভাইয়া পড়াই, তোমাদের ডিডিটি ভাইয়া পড়াই, তোমাদের সঞ্জয় ভাইয়া পড়াই, তোমাদের হিমেল ভাইয়া পড়াই, তোমাদের সাকিব ভাইয়া পড়াই, তোমাদের হাসান এনাম ভাইয়া পড়াই। এরপর তোমাদের জাহিদ স্যার আছেন, চিটাগাংয়ের জাহিদ স্যার পড়ান। হ্যাঁ, আমি হয়তো সবার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। তোমাদের পার্থপ্রতিম নাথ দাদা পড়ান, তাই না? তো যতজন পড়ান প্রত্যেকেই ভালো পড়ান, প্রত্যেকেই তোমাদের জন্য বেস্ট কিছু করার চেষ্টা করেন। সো কাউকে কোনো টিচারের সাথে কোনো টিচারের কম্পেয়ার করা যাবে না, প্লিজ ভাই, কম্পেয়ার করা যাবে না। সম্ভব হলে তাদেরকে বলবা যে ভাইয়া আপনি আমাদের জন্য অনেক পরিশ্রম করছেন, আরো করে যান, আপনার জন্য অনেক দোয়া করি। কিন্তু এইটা ভালো, ওইটা খারাপ, কেউ খারাপ নয়। প্রত্যেকের থেকে পড়াশোনা করে অনেক ভালো ভালো জায়গায় শিক্ষার্থীরা চান্স পাচ্ছে। তো কিভাবে চান্স পাচ্ছে? তুমি হয়তো তার ভালোটা নিতে পারছো না, তার পড়ানোর স্টাইল ভালো লাগছে না, নাই লাগতে পারে। সবার পড়ানো কি তোমার ভালো লাগবে? ভালো লাগবে না। এই জন্য আজকে থেকে দুটো কাজ করবে, আমি হাম্বল রিকোয়েস্ট করব। কোনো টিচারের সাথে কোনো টিচারকে কম্পেয়ার করবে না, কখনো না, লাইফে কখনো না। একটা শব্দ শিখলেও সেটা আমার টিচার। টিচারদের কোনো তুলনা হয় না, টিচারদের লেভেল তুলনার উপরে, তুলনার উপরে। ঠিক আছে? যাদেরকে তুলনা করা যায় সেই ক্যাটাগরিতে শিক্ষকরা পড়েন না। আরেকটা হচ্ছে, একটা প্ল্যাটফর্মের সাথে আরেকটা প্ল্যাটফর্মের কখনো তুলনা করবে না। প্রত্যেকটা প্ল্যাটফর্ম তোমাদেরকে বেস্ট সার্ভিস দিতে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। যখন অনলাইন এডুকেশন ছিল না, তখন কোথায় এই কন্টেন্টগুলো তোমরা পাইতা এগুলা? এরপরে ক্লাস ভালো বুঝতে পারি, কারোর সাথে কাউকে কখনো কম্পেয়ার করবা না। প্রত্যেকটা ভাইয়াই তো আমরা একই রকম পড়াই এবং ক্লাসে দেখবা সর্বোচ্চ এফোর্ট দিয়ে পড়ানোর চেষ্টা করি, ধরে ধরে। আজকে একটা টপিক তোমরা 5 বার বলেছো, আমি বুঝাইনি? আমি কি অধৈর্য হয়েছি? হ্যাঁ, ভেতর থেকে খারাপ লাগা কাজ করেছে হয়তো, আমি হয়তো বুঝাতে পারছি না। তোমাদের কেন দোষ থাকবে বলো? তোমরা তো শিখতে এসেছো। আর যদি শিক্ষক হিসেবে পরিচয় দিতে চাই, তাহলে অবশ্যই শিক্ষক হিসেবে মর্যাদা তো রাখতে হবে। শিক্ষকদের রাগ থাকতে নেই, শিক্ষকদের ইগো থাকতে নেই, শিক্ষকদের অভিমান থাকতে নেই। অভিমান থাকে শিক্ষার্থীদের। সো 100 বার বললে আমাকে 100 বারই বোঝাতে হবে, এটাকে ধারণ করতে হবে। ঠিক আছে? কারোর সাথে কখনো, কোনো টিচারকে কখনো তুলনা করবে না। প্রত্যেকটা টিচার তোমাদেরকে বেস্টটা দেওয়ার ট্রাই করে। ইভেন একটা প্ল্যাটফর্মের টিচারের সাথে অন্য প্ল্যাটফর্মের টিচারকে কখনো তুলনা করবে না, কখনো না। শিক্ষকদের অবস্থান অনেক অনেক উপরে। আমাদের হয়তো বয়স কম হতে পারে, হ্যাঁ, আমরা হয়তো আদর্শ যেই শিক্ষক যাদেরকে আমরা ধরে নেই যে অনেক বয়স্ক হবেন, অনেক বিজ্ঞ হবেন, আমরা হয়তো ততটুকু জানি না। কিন্তু অনলাইনে আমরা যারা পড়াই, সামনাসামনি হয়তো দেখা হলে, কথা বললে তোমরা বুঝতে পারবে যে মানে আমরা কতটা মিশতে চাই। ক্যামেরার মধ্যে তোমার সাথে তো মেশার সুযোগ নাই, তোমার সাথে তো অন্য এক্সট্রা কথা বলার সুযোগ নাই। দেখবা যতজনের সাথে তুমি মিশবে, প্রত্যেকে অনেক বেশি মিশুক। কেমিস্ট্রিতে কারা পড়ায়? কেমিস্ট্রিতে আমি পড়াই, সৈকত আব্দুল্লাহ ভাইয়া পড়াই, তোমাদের ডিডিটি ভাইয়া পড়াই, তোমাদের সঞ্জয় ভাইয়া পড়াই, তোমাদের হিমেল ভাইয়া পড়াই, তোমাদের সাকিব ভাইয়া পড়াই, তোমাদের হাসান এনাম ভাইয়া পড়াই। এরপর তোমাদের জাহিদ স্যার আছেন, চিটাগাংয়ের জাহিদ স্যার পড়ান। হ্যাঁ, আমি হয়তো সবার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। তোমাদের পার্থপ্রতিম নাথ দাদা পড়ান, তাই না? তো যতজন পড়ান প্রত্যেকেই ভালো পড়ান, প্রত্যেকেই তোমাদের জন্য বেস্ট কিছু করার চেষ্টা করেন। সো কাউকে কোনো টিচারের সাথে কোনো টিচারের কম্পেয়ার করা যাবে না, প্লিজ ভাই, কম্পেয়ার করা যাবে না। সম্ভব হলে তাদেরকে বলবা
যে ভাইয়া আপনি আমাদের জন্য অনেক পরিশ্রম করছেন, আরো করে যান, আপনার জন্য অনেক দোয়া করি। কিন্তু এইটা ভালো ওইটা খারাপ, কেউ খারাপ নয়। প্রত্যেকের থেকে পড়াশোনা করে অনেক ভালো ভালো জায়গায় শিক্ষার্থীরা চান্স পাচ্ছে। তো কিভাবে চান্স পাচ্ছে? তুমি হয়তো তার ভালোটা নিতে পারছো না, তার পড়ানোর স্টাইল ভালো লাগছে না, নাই লাগতে পারে। সবার পড়ানো কি তোমার ভালো লাগবে? ভালো লাগবে না। এই জন্য আজকে থেকে দুটো কাজ করবে, আমি হাম্বল রিকোয়েস্ট করব, কোনো টিচারের সাথে কোনো টিচারকে কম্পেয়ার করবে না, কখনো না, লাইফে কখনো না। একটা শব্দ শিখলেও সেটা আমার টিচার। টিচারদের কোনো তুলনা হয় না, টিচারদের লেভেল তুলনার উপরে, তুলনার উপরে, ঠিক আছে? যাদেরকে তুলনা করা যায় সেই ক্যাটাগরিতে শিক্ষকরা পড়েন না। আরেকটা হচ্ছে, একটা প্ল্যাটফর্মের সাথে আরেকটা প্ল্যাটফর্মের কখনো তুলনা করবে না। প্রত্যেকটা প্ল্যাটফর্ম তোমাদেরকে বেস্ট সার্ভিস দিতে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে। যখন অনলাইন এডুকেশন ছিল না তখন কোথায় এই কন্টেন্টগুলো তোমরা পাইতা এগুলা?